আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার কলিজার আপুরা? সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন। আল্লাহ সবাইকে ভালো রাখার তৌফিক দান করুন। আপনাদের পরিবারকে নিয়ে এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি ধনিয়া পাতা দিয়ে আমি নাপা শাক রান্না করব। তো আমি কড়াইতে সরিষার তেল এবং শুকনা মরিচ দিয়ে দিলাম। এবারে আমি পেঁয়াজ ও কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি এগুলো একটু ভেজে নেব। আপনারা পেঁয়াজ মরিচগুলো তেলে ভাজানো হয়ে গেল। এখন আমি নাপা শাকগুলো দিয়ে দিব। আগের থেকে আমি নাপা শাকগুলো ধুয়ে রেখেছি। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণ দিয়ে দিলাম, আমি ঢেকে দিয়ে দেব। আপুরা দেখুন, নাপা শাকগুলো মিলে কতটুকুন হয়ে গেছে। তো আমি এখন ধনিয়া পাতা উপর দিয়ে দিয়ে দিব। যেহেতু আমি ধনিয়া পাতা দিয়ে আজকে নাপা শাক রান্না করছি, এর জন্য আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা দিলে এই শাকটা অনেক খেতে মজা লাগে, টেস্টি হয়। এর জন্য যখন আপনারা নাপা শাক বাজার থেকে কিনে নিয়ে এসে রান্না করবেন, অবশ্যই ধনিয়া পাতা দিবেন, তাহলে খেতে অনেক মজাদার হয়। তো আমি এখন ঢেকে দিব। আপুরা দেখুন, শাক রান্নাটা হয়ে আসছে এবং কতটুকুন হয়ে গেছে মিলে, কত সুন্দর হয়েছে এবং খেতেও অনেক মজা হয়েছে। আপনারা কিনে নিয়ে এসে না রান্না করলে খেয়ে বুঝবেন না। তো আপুরা, কেমন হলো এই নাপা শাক রান্নাটা অবশ্যই কমেন্টে জানাবেন।
এবং লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপুরা দেখছেন তারা পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকবেন। তো আমি এখন শাকগুলো নামিয়ে নিব। খুব সুন্দর হয়েছে, ঝরঝরা, দেখতেই তো পাচ্ছেন ভিডিওতে। তো আমি এখন নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে আসলাম নাপা শাক রান্নাটা। তো আপুরা সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন। কথা হবে আগামীকালকে বিকাল 4টা আমার ভিডিও আপলোড হবে। সবাইকে দেখার জন্য আমন্ত্রণ রইল। তো সবাই সুস্থ রাখুন ও আল্লাহ সবাইকে ভালো রাখুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।